গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর একটা ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। আশা করি তোমরা ভালোই আছো। তো বন্ধুরা, একটু আগেই জাস্ট আমি ঘুম থেকে উঠেছি আর উঠে ফ্রেশ হলাম। দিশাও রেডি হয়ে গেছে, ও অফিসে যাবে। তো আমি এখন করছি আমার ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আজকে কী আছে তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি অ্যাকচুয়ালি আম দিয়ে মুড়িটা আমাকে মাখিয়ে দিয়েছে, তো ওটাই আমি ব্রেকফাস্ট করব। আর দিশা এখানে ভাত খাচ্ছে, দেখো ও ভাত খেয়ে বেরিয়ে যাবে। আর আজকে ওকে দিয়ে আসার পথে কিছু বাজারও করতে হবে। তো তোমরা জানো আমি গোলবাজারেই যাই বাজার করতে। তো ওখান থেকে বাজার করে এসে তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি বাজার করতে এসেছি গোলবাজার। তো অলরেডি সবজি কিছু নিয়ে নিয়েছি, আরও কিছু বাকি আছে। তো দেখি আর কি আছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি জাস্ট একটু আগে। তোমাদের যেটা বলেছিলাম বা দেখিয়েছি, আমি সবজি বাজারে ছিলাম, ওখান থেকে অনেকগুলো সবজি নিয়ে এসেছি, দেখাচ্ছি তোমাদের। এই যে দেখতে পাচ্ছ মা বের করছে। এখানে জাস্ট ক্ষীরাগুলো দেখো, একদম নরম, এগুলো একদম কচি। আর সাথে পটলও নিয়ে এসেছি কিছু। আর তার সাথে ঢেঁড়স লেবু কারকল কারকলও এনেছি। এই যে দেখতে পাচ্ছ বের করছে। আর লঙ্কা এনেছি, ওই সাইডে মরিচ প্যাকেটটা রাখা আছে। তো মা এগুলো বের করছে এখন, পরে ফ্রিজে ঢুকাবে, এগুলো ফ্রিজে স্টোর করবে। আর এদিকে দেখো আরেকটা জিনিস বন্ধুরা, মাছ এনেছিলাম। তো তোমাদের মাছটা দেখো, আমি এই যে মাছটা অ্যাকচুয়ালি আমরা কখনো খাইনি। তোমরা যদি কেউ জানো আমাকে কমেন্টস করে বলো। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করবো। আর এটা তো ট্যাংরা, তোমরা জানো অলরেডি। আর এখানে আছে বড় মাছ, এটা কার্পু মাছ। তো এগুলা নিয়ে এসেছি। আর এখন আমি খাবো একটু চা, খেয়ে তারপর জিমে যাব। তো জিমটা মাঝখানে অনেকদিন বন্ধ ছিল, তো আজকে থেকে আবার জিমটা শুরু করছি। আর দিশা অলরেডি ডিউটিতে, আর বাবু একটা ওষুধ আনতে গিয়েছে বাইরে, মা যেটুকু বললো। তো চলো আবার দেখা হচ্ছে একটু পর। গুড আফটারনুন বন্ধুরা। তো তোমরা দেখতে পাচ্ছ আমি অ্যাকচুয়ালি এখন একটু ছাদে উঠবো। আর ছাদে ওঠার পথে তোমাদের সেদিন দেখিয়েছিলাম বাজি অনেকগুলো ফুটিয়েছিলাম, যেদিন ইন্ডিয়া উইন হয়েছিল। তো এর মধ্যে দেখো কিছু বাজি এখনও আছে, দেখতে পাচ্ছ ভিতরে যে দেখতে পাচ্ছ বাজিগুলো পড়ে আছে। আমি এগুলোর ফুটানো হয়নি। এই যে এখনও আরও প্রায় 3 পিস পড়ে আছে বন্ধুরা, জানি না কবে ফুটানো হবে। এর আগের বারও কিছু বাজি এইভাবে নষ্ট হয়েছিল, পরে আছে, আমি আর ফুটানো হয়নি। তো তোমাদের বাইরে যাচ্ছি। তো বন্ধুরা, আমি ছাদে এসেছি হঠাৎ, কারণ ওয়েদারটা খুব দারুণ বানিয়েছে। হালকা হালকা বৃষ্টির ভাব, আর তার মধ্যে বাতাস দিচ্ছে প্রচণ্ড। এই যে দেখো হাওয়া দিচ্ছে, আর উপর দিকে মেঘলা করে রেখেছে দেখো। আজকে কিন্তু ভালো গরম ছিল, এর মধ্যে এখন দেখি হালকা বৃষ্টির ভাব করে রেখেছে। আর এদিকে আমার বন্ধুরা লাঞ্চ করা হয়ে গেছে, অনেক আগে এসেছি জিম থেকে আসার পর লাঞ্চ করলাম, এখন স্নান করে উঠেছি। তো দিশাও একটু পরে চলে আসবে। তো এখন একটু রেস্ট নিচ্ছি, তেমন কোনো কাজ নেই। আজকে অফিসেরও ততটা কাজ ছিল না, তো ঘরেই বসেছি অতক্ষণ ধরে। আর আজকে গরম ছিল, প্রচণ্ড গরম। আমি যখন আসি তখন ভালো গরম ছিল। ইভেন তোমরা দেখতে পাচ্ছ আমার অনেকটা সোয়েটিং করছে। তো এখন বাতাস দিচ্ছে, একটু ভালোই লাগছে, ওই জন্য ছাদে উঠে দাঁড়ালাম। ওয়েদারটা খুবই দারুণ করেছে। বন্ধুরা, আমি এসে গেছি বটতলায়। দেখো এখানে কত ফলের দোকান সাইডে। তো ভেবেছিলাম আজকে ফল নেবো, কিন্তু আজকে ফল নেবো না, শনিবারে পূজা আছে। তো ভাবছি শুক্রবারে এখান থেকে ফল নিয়ে যাবো। আর এখন বাজে মনে হয় 5টা বেশি হবে, 5টাই হবে মনে হয়, 5টা বাজে। তো এখন এখান থেকে হাঁটছি, ব্রিজের ওপরে গিয়ে আবার অটো করতে হবে। অনেকটা আগেই নামিয়ে দেয়, তোমাদের আগেই বলেছি।
ভাবছি এখন একটু ছোলা মটর কিনবো, দাঁড়া তোমাদের দেখাই। কত করে? 139 টাকা। তো বন্ধুরা আমি এখান থেকে কিছু ছোলা মটর কিনেছিলাম, তারপরে আমি এখন বাড়ি যাচ্ছি, অটো পেয়ে গেছি। তো সন্ধ্যা হয়ে গেল অলরেডি বন্ধুরা, আর সন্ধ্যা এখন প্রায় 6:30 বাজে। আমরা একটু আগেই প্রার্থনা করে উঠেছি, আর দিশা চলে এসছে প্রায় 5:30টার মধ্যে। তারপর যেটা বললাম, আমরা সবাই মিলে প্রার্থনা করলাম, কিছু প্রসাদ ছিল প্রসাদও খেলাম। অ্যাকচুয়ালি যেটা গোপালকে দেওয়া হয় ওটা আমরা খেয়েছি। তো এখন দিশা সবার জন্য চা টিফিন রেডি করছে। তো আমি আজকেও ম্যাগি খাবো, আমার ম্যাগিটা সত্যিই ভালো লাগে। আর সবাই ওরা বোধহয় খাবে বিস্কিট, তো চার বিস্কিটের সাথে আর আমার ম্যাগি। তো দেখতে পাচ্ছ গপু বসে ভিডিও দেখছে, আর এদিকে দেখো দিশা রান্নাই করছে। কি বানাচ্ছ তুমি? কি বানাচ্ছ? আমি বানাচ্ছি ম্যাগি। এখানে অলরেডি ম্যাগি সিদ্ধ করতে বসে দিয়েছি। আর এখানে বানিয়েছি পোচ। এইটার মধ্যে পোচ ভালোভাবে ওঠে না, পোচের অবস্থা হয়েছে এরকম। সবাইকে গুড ইভিনিং। তো চলো আমি এখন দেখাই আমি আজকে কী কী রান্না করেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আমি আজকে অফিস থেকে এসে গেছিলাম 5টার দিকে আজকে এসে গেছি, একটু তাড়াতাড়ি। তো তারপরে এসে ঠাকুরের প্রার্থনা করলাম, প্রার্থনা করে তারপরে ওদেরকে টিফিন বানিয়ে দিলাম। আর এখন রান্না করলাম, আর একটু সবজিও কেটেছি। তো এখন রান্না করছি ভাত, আর দুপুরে কী কী রান্না হচ্ছে তোমাদের দেখাচ্ছি। আর দেখো কালকের জন্য কী কী প্রিপারেশান নিয়েছি। দেখো কালকে হবে ঢ্যাঁড়স ভাজা, এই যে ঢ্যাঁড়স কেটে রেখেছি। আর এটা আলু বেগুন আর কারকল কেটে রেখেছি। এটা দিয়ে একটা তেল আছে, মাছের তেল, এটা দিয়ে ভাজা করব। আর দাঁড়াও দেখাই আজকে কি রান্না করেছি। দেখো এখানে আছে নিরামিষ তরকারি একটা, এখানে আছে মাছের তরকারি, আর এখানে মাছ ভাজা করেছি, দিদি মাছ ভাজা করে খাবে। আর এখানে আছে ডাল, আর আছে তো ভাত তো আছেই। তো এই হলো আজকে আমাদের ডিনার। আর একটা মাছ দিয়ে গেছে, ওটা দেখিয়েছো? না, ওই মাছটা আমি তো কিছুই দেখাইনি। তুমি দেখাওনি? মাছ আমি দেখিয়েছি, মাছটার নাম আসলে আমি তো জানি না। তুমি না বললে কি রোহিণী নাকি? ওখানে না, নিচে নিচে। তো বন্ধুরা যেটা তোমাদের বলেছি, এই মাছটার নাম এক্স্যাক্টলি কি আমিও জানি না। মা ওটাকে পুরো রেডি করে রেখেছে, দেখো শুধু এখন রান্না করার জন্য। তুমি কি জানো এটার নাম? এটা মা জানবে। মাই মাছটা আজকে এটা কুটে রেখেছে, আজকে যত মাছ ছিল। এটা কাটা নিয়ে যাবো। হ্যাঁ, এটা দেখি কাটা না মনে হচ্ছে, এই যে কাটা আছে। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা এটা এক্স্যাক্টলি নাম কি আমিও জানি না, ওটা একটু রোহিণী মাছ বললে যে তুমি? সাসপেন্স। তোমরা যদি জানো কমেন্টসে বলো। এই মাছটা আমরা প্রথমবার ট্রাই করছি, তো এর আগে কখনো খাইনি। তো দেখি খেয়ে কালকে কেমন টেস্ট ওটা। একটু আগে জাস্ট বাইরে থেকে এসেছি, যেটা তোমাদের বললাম। দিশাও তখন সব কিছু সবজি রেডি করছে, আর আমি গিয়েছিলাম বাইরে, বাজারে গিয়েছিলাম। তো ওখান থেকে একটু আগেই জাস্ট এসেছি। তো একটু পরে আমরা ডিনার করে নেবো সবাই। মা এখনও আসেনি, মা গিয়েছিল একটু বাইরে একজনের বাড়িতে, আমার একটি পিসির বাড়িতে। আর বাবা ওই ঘরে অলরেডি টিভি দেখছে। মা গেছে বার্থডে পার্টিতে। বার্থডে পার্টি? আচ্ছা, বার্থডে পার্টিতে গিয়েছে, তো কার হয়তো বার্থডে আছে। তো আমরা এখন একটু পরেই ডিনার করে নেব, মার জন্য ওয়েট করছি। মা চলে আসলে একসাথে ডিনার করে নেব। তো বন্ধুরা আর তেমন বেশি কিছু নয়। আর অলরেডি কি ডিনারে আছে আজকে তোমাদের অলরেডি দিশা দেখিয়েছে। আর কালকে থেকে আবার একটা জার্নি শুরু, নতুন দিন শুরু। সবাই ভালো করে কাটুক সবার কালকের দিনটাও। আর চলো তাহলে আজকে আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো কালকে আবার নতুন ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের সাথে। টিল দেন বাবাই, সবাই ভালো থেকো, গুড নাইট।